তীব্র শীত উপেক্ষা করেই জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শনিবারও দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতিতে মেলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে উপচে পড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র। মাসব্যাপী শুরু হওয়া বাণিজ্য মেলার আজ অষ্টম দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের মধ্যে পণ্যের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তো মোটামুটি ঘুরে দেখা হয়েছে, পণ্য ভালোই আছে, কিন্তু মনে হচ্ছে তুলনামূলক দামটা একটু বেশি। এখন হলো আমরা আসলাম, জি ভালো লেগেছে, আর আমরা অলরেডি নিয়েছিও। জমকালো এবারের আসরে উঠেছে দেশি বিদেশি ঐতিহ্যবাহী নানা পণ্য। আছে বিভিন্ন দেশের স্টল। এইসব স্টলে দোকানিরা স্ব দেশের ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। পর্যন্ত বেচাকিনা আছে, টুকিটাকি চলে, মানে তেমন খারাপ না, মানে ভালো হইতেছে। আর এখানে কাস্টমারের ডিসকাউন্ট পাইতেছে। তো এখন ওরকম বিক্রি শুরু হয়নি আর কি, সবাই দেখতেছে, পছন্দ করবে, যেটা ভালো এটাই তো নিব কাস্টমার। পরবর্তী প্রতিবারের মতো এবারও আসছি, তা আমাদের পণ্যগুলো স্যার অনেক মানসম্মত এবং আমাদের এখানে এই গ্রেডের সব পণ্য। তীব্র শীতের দাপট কমলে দর্শনার্থীর উপস্থিতি বাড়বে বলে আশা জানান মেলার ইজারাদার। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম এটাকে অনেক ম্যাক্সিমাম আমরা প্রায় 5 লাখের মতো যাতে করে এট এ টাইম হিট করা যায়, এই ব্যবস্থা নিয়ে আমরা নেমেছি। তো আমাদের সর্বোচ্চ যে টেকনোলজিটা ওইটাকে আমরা এবারে প্রয়োগ করতেছি। দর্শকদেরকে বলবো আপনারা সপরিবারে আসুন এবং মেলাটাকে উপভোগ করুন। দর্শনার্থীদের সুবিধার্থে এই বছর চালু করা হয়েছে টিকিটিং ও কিউআর কোড স্ক্যানিং ব্যবস্থা। এছাড়া বিআরটিসি শাটল বাস ও পাঠাও রাইডে থাকছে বিশেষ ছাড় সুবিধা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।